কি বুঝতে পারলে তুমি? কে ছিল ওটা? জ্যাসমিন মাসি কেন এসেছিল ওখানে? আরে তোমরা এত প্রশ্ন কেন করছো? অন্তত ওরা ভালোভাবে ফিরে এসেছে তো। দেখো এখনো ওরা কিরকম ঠান্ডায় কষ্ট পাচ্ছে। ও তার মানে জ্যাসমিন মাসি নয়, নূর ছিল। কিছু মনে পড়লো তোমার? আমি সবার সামনে নূরকে কোনো প্রশ্ন করতে পারবো না। না, এখন একটু ভালো মনে হচ্ছে। টেনশন করো না, দুজনকেই ওষুধ দিয়ে দিয়েছি আমি। দুজনেই আর কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আর হিয়া, যে পাঁচনটা আমি বলেছিলাম ওটা আধ ঘন্টা পর ঈশানকে খাইয়ে দেবে। ওকে। আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন প্লিজ। দাদু দিদা চিন্তা করছেন। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। সাবধানে থাকিস নম্রতা। চলুন। চলো। তোয়াক বানাচ্ছিস? একটা কাজ কর, একটু গোলমরিচও দিয়ে দে। নম্রতা যবে থেকে তোর জীবনে এসেছে, তোর জীবনটা তো গোলমরিচের মতোই হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? হিয়া, আমি তোর শাশুড়ি হয়ে নয়, তোর বোন হয়ে বলছি কথাটা। ভাবতো যে নম্রতা আর ঈশান দুজনে কোল্ড স্টোরেজে কি করে চলে গেল। শুধু ওরা দুজন, আর কেউ গেল না। তোর মনে হয় না যে নম্রতা এই সব কিছু জেনে বুঝে করেছে? আরে ঈশান নম্রতার প্রাণ ভোমরা, আর ও ঈশানকে তোর থেকে কেড়ে নিতে চায়। কারেক্ট, একদম ঠিক বলেছো তুমি। গন্ডগোল তো শুরু হয়ে গেছে, কিন্তু সেটা কে করছে এইটুকু আমাকে জানতে হবে। একটা কথা বলো তো নূর, তুমি কি করে জানতে পারলে যে ঈশান আর নম্রতা কোল্ড স্টোরেজে আছে? ওখানে মিস্টার সর্বরাজ ছিলেন, আমি ছিলাম, আমাদের মাথায় তো এই কথাটা একবারও এলো না। ইয়া, এটা হলো কমন সেন্সের ব্যাপার, আর এই সব প্রবলেমগুলো বোঝার মতন কমন সেন্স যদি তোর কাছে না থাকে তো দ্যাটস নট মাই প্রবলেম। অফকোর্স দ্যাটস নট ইওর প্রবলেম, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা কোনো কমন সেন্সের নয়, একটা প্ল্যানিং সেন্স কাজ করছে এখানে, যেটা তোমার ভীষণ স্ট্রং, তাই না? নূর, আমি যদি জানতে পেরে যাই না যে নম্রতা আর ঈশানের সঙ্গে যা কিছু ঘটেছে তার সঙ্গে তুমি কোনোভাবে যুক্ত, তাহলে মনে রেখো আমি তোমার সমস্ত সেন্সেস অ্যাক্টিভ করে দেব, ছাড়বো না তোমাকে। আরে আশ্চর্য বাবা তুই, আমি তোকে এখানে বোঝাতে এলাম আর তুই আমাকে ভুল বুঝছিস। আসলে যেটা হচ্ছে তোর সাথে একদম ঠিক হচ্ছে। তাহলে এক কাজ কর, নিজের সতীনকে তুই নিজের ঘরে এনে বসিয়ে দে, যাতে তোর স্বামীকে আর কোল্ড স্টোরেজের মতো জায়গায় যেতে না হয়, নিজের এক্স গার্লফ্রেন্ডকে কাছে পেতে। নম্রতা খুব ভালো করে জানে যে ঈশান ওকে কতটা ভালোবাসে, সেই জন্যই তো নিজের আঙুলে টোকায় নাচাচ্ছে। আর সর্বরাজকেও এই কারণেই ধরেছে, এই বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য। বড় অদ্ভুত টাইপের তুমি, জানো? লোকের মাথা গরম হয়ে যায়, তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে তো? সকাল থেকে তো 1000বার জিজ্ঞাসা করলে, আর কতবার জিজ্ঞাসা করবে? আরে ডাক্তারের কাজই জিজ্ঞাসা করা, যতক্ষণ পেশেন্ট সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠছে তাকে জিজ্ঞাসা করতে থাকো। আর এমনিতেও আমি তোমার ফিয়ন্সে, তাই 500 বার তোমার ফিয়ন্সে হওয়ার সুবাদে
আর 500 বার তোমার ডক্টর হওয়ার সুবাদে আমি জিজ্ঞাসা করতেই পারি। আর এমনিতেও একটা কথা আছে না, যে সঙ্গ দোষে লোহা অবধি ভাসে। আমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে থাকতে থাকতে আমিও অল্প অল্প তোমার মতো হয়ে যাচ্ছি। সেজন্যই তো আছি এখানে, না হলে কবেই চলে যেতাম। কি আর কি করছি আমি? আচ্ছা একটা কথা বলো, ওই কোল্ড স্টোরেজে তোমাদেরকে কেউ জেনে শুনে পাঠিয়েছিল? না, কিন্তু আমার মনে হয়েছিল আমি ওখানে কাউকে দেখেছিলাম, কাকে? এমন কেউ যাকে আমি চিনি। কিন্তু আমি যখন গেলাম ওখানে কেউ ছিলই না। নূর জ্যাসমিন মাসির মতো কেন সেজেছিল? সময় বুঝে আমাকে নূরের সাথে কথা বলতে হবে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নূর। তোমার সাহস কি করে হলো ঈশানের ব্যাপারে এইসব উল্টোপাল্টা কথা বলার? আর কি বলছিলে তুমি? ও নম্রতার কাছে আসার সুযোগ খোঁজে সব সময়। আই এম সরি, কিন্তু তোমার চোখে হয়তো কাপড় বাঁধা ছিল। তুমি দেখতে পাওনি যে কোল্ড স্টোরেজের মধ্যে ওরা কতটা ডিস্টেন্সে ছিল। নূর প্লিজ, ভবিষ্যতে আর এরকম কথা কখনো বলো না যে নম্রতা আমার সতীন, ও আমার বোন ছিল আর বোনই থাকবে। ভবিষ্যতে যদি আর একটাও বাজে কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হাউ ডেয়ার ইউ! ও প্লিজ নূর, প্লিজ ডোন্ট গেট ইরিটেটেড। সত্যিটা তুমিও জানো আর সবাই জানে। অ্যাটলিস্ট নম্রতা এতটা তো ডেসপারেট নয় যে নিজের বাবার বয়সী একজনকে বিয়ে করে এই বাড়িতে এসে ঢুকবে। লজ্জা শরম এখনো বাকি আছে ওর মধ্যে। আর কি বলছিলে তুমি? তুমি আমাকে অ্যাজ আ সিস্টার বোঝাতে চাইছো? আরে তোমার বোঝানোর থেকে তো বেটার আমি দেওয়ালে গিয়ে নিজের মাথাটা ঠুকে ফাটিয়ে নিই। আর একটা কথা মনে রেখো, আমাকে যদি নেশাগ্রস্ত অবস্থাতেও অপশন দেওয়া হয় তোমার আর নম্রতার মধ্যে একজনকে ভরসা করতে, তাহলে আমি সব সময় নম্রতাকেই চুজ করব। ও সব সময় আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। সেটা সময়ই বলে দেবে। প্লিজ শাট আপ। তোমার এসব চালাকি না তুমি আমাকে দেখাতে এসো না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি আর বুঝতেও পারি। হিয়া, তোর এত বড় সাহস যে তুই আমার সাথে এভাবে কথা বলছিস? হিয়া, এটা ভুলিস না যে আমি তোর শাশুড়ি। কি? শাশুড়ি? শাশুড়ি? আমি তোমাকে আমার বোনই মানি না। শাশুড়িকে অন্য জায়গায় দেখিও। ও নাকি আমার শাশুড়ি হবে, ইডিয়েট। হিয়া, আমি তোকে... তোমার হাতটা যতটা সফট, ততটাই যদি কথাগুলো হয়, তাহলে হয়তো তোমার হাতটা বেঁচে যাবে। ভবিষ্যতে যদি আমার হাজবেন্ডকে নিয়ে একটাও বাজে কথা তুমি বলেছো, তাহলে তোমার এই হাতটা ভেঙে আমি আরেকটা হাতে ধরিয়ে দেব। ইজি, রিল্যাক্স, ইজি। থ্যাংক ইউ সো মাচ। রাতে শোয়ার আগে ওই ওষুধটা আরেকবার খেয়ে নেবে কিন্তু। ভালো হয়েছে দাদু দিদা কিছুই জানতে পারিনি, না হলে শুধু শুধু খুব টেনশন করতো। কিন্তু আমি সব জানি। কি জানেন আপনি কি করেছি আমি? খুব শখ না তোর আমার মেয়ের হাজবেন্ডের সঙ্গে এক ঘরে থাকার? আমি তো আগে থেকেই জানতাম তুই এই সবই করতে এসেছিস। নম্রতা, একটা কথা ভালো করে শুনে রাখ, যদি তুই তোর এই নাটকগুলো বন্ধ না করিস, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। না না দিদা, আপনি আমার হবু বউয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আর না আমি আপনাকে বলতে দেব। আর এরপর আপনি যখনই ওর সঙ্গে কথা বলবেন, দয়া করে ভদ্রভাবে কথা বলবেন। আর রইল কথা আপনার জামাইয়ের, যদি ওর ঈশানের উপরে এতটাই ইন্টারেস্ট থাকতো, তাহলে ওকে বিয়ের আসরে কেন ফেলে চলে যেত? ও ঈশানকে চায় না, ও নিজে ওকে ছেড়েছে। আরে তুমি না ওর মতোই বোকা, তুমি কিছু জানোই না। আরে তোমার কি মনে হয় ও ইচ্ছে করে বিয়ে ছেড়ে চলে গেছিল? আরে আমি তো ওকে...
আপনি ওকে কি দিদা? আমি বলতে চাইছি যে একে যতটা সরল সাদা মনে হয় ততটা কিন্তু নয়। ছেলেটার জীবনটা একেবারে শেষ করে রেখে দিয়েছিস তুই নম্রতা। বেচারা কিছুতেই সামলে উঠতে পারছে না। বল না, কোনো রিজন আছে তোর কাছে? বল সর্বরাজকে কেন পালিয়ে গেছিলিস তুই বিয়ের দিন? আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। দিদা, আপনাকে তো আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সবার আগে আপনি এটা বলুন দিদা যে আপনি এত ভালো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? নিজের দুটো মেয়ে থাকা সত্ত্বেও আপনাকে নাক এবং মাথা সব সময় নম্রতার জীবনেই গলাতে হবে। হাউ ডু ইউ ডু দিস? এটা কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ, তুমি কিন্তু জানো না হ্যাঁ, জ্যাসমিনের সঙ্গে কেউ এইভাবে কথা বলতে পারে না। দিদা, আপনি যেই হন না কেন আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আমার কাছে তো সেরকম কিছু নেই যেটা আপনি কেড়ে নেবেন। আপনাকে একটা অ্যাডভাইস দিই দিদা, আপনি যদি সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন চান তাহলে নম্রতার জীবন থেকে একটু দূরে থাকুন। এটা নম্রতা আর আমার ব্যাপার। ও আমার দিদির মেয়ে হয়। না দিদা, না, এটা আমার আর আমার হবু বউয়ের ব্যক্তিগত ব্যাপার, আর আপনি এর মধ্যে কথা বলবেন না। যান, গিয়ে সেই কাজটা করুন যেটা আপনার এই বয়সে করা উচিত। এই দিদার নতুন মাকে দেখে তো শুধুমাত্র চোর ডাকাতের কথাই মনে পড়ে। ডক্টর সর্বরাজ, মনে হচ্ছে এদের চিকিৎসা তোমাকেই করতে হবে। মানতেই হবে বেবি, তোমার মাথায় কূটবুদ্ধির খাজানা আছে। কিন্তু তোমার মাথা একদমই তাড়াতাড়ি চেনা। হ্যাঁ? তাহলে নইলে তোমার এটা জানতে এত সময় লাগতো না। দেখো, দাদু তো এমনিতে আসবে না, সেই জন্যে আমি এই অনুষ্ঠানটার প্ল্যান করেছি। এমন ইমোশনাল জাল তৈরি করেছি যে দাদুকে হ্যাঁ বলতেই হবে। আর এবার ঠিক কথায় কথায় আমি দাদুকে দিয়ে পেপারসের সাইনও করাবো। টু গুড বেবি, একেই তো বলে বিউটি উইথ ব্রেন। হ্যাঁ, নম্রতা, দেখ কাল থেকে তোর শরীরটা খারাপ, ছাড় এগুলো, গিয়ে বিশ্রাম নে। না না দিদা, আমি ঠিক আছি, আর এতটাও শরীর খারাপ নেই আমার। দেখ মা, নূর ওর বাড়িতে তোকে ডেকেছে। কেন? আসলে আজকে ও প্রথম রান্না করবে, ও সাহায্য করতে যেতে বলেছে। যা না একবার। আমার যাওয়াটা কি খুব প্রয়োজন? তেমন প্রয়োজন না হলেও তোর দাদুরও ইচ্ছে নেই যাওয়ার, কিন্তু তুই তো জানিস ওর সব সময় অভিমান যে আমরা ওর কথা ভাবি না। কিন্তু আমার মনে হয় তোর যাওয়া উচিত। আর তাছাড়া মা, জোর করে হলেও ও তোর হবু শাশুড়ি, আজ না হলেও ওর সঙ্গে তোকে থাকতেই হবে, তাই চলে যা। তুই তোর হেল্পের জন্য ডাকিস নি নূর, ওখানে গিয়েই আমাকে সব প্রশ্নের উত্তরগুলো জানতে হবে। নে এবার হালুয়া বানিয়ে আমি প্রথম রান্নার কাজটা সারলাম, কিন্তু বাকি রান্না তোরা দুজন বানাবি। বাড়িতে তিনজন বউ থাকতে শাশুড়ি কাজ করবে, এটা তো ভালো দেখায় না। তাই আলু সেদ্ধ করা আছে, ছোলাও সেদ্ধ করা আছে। পনিরটা কেটে ফেলে শাহী পনির বানাস, ছোলার ডাল বানাস, পোলাও বানাস, কচুরি, নান আর রুটি তো বানাতেই হবে, তাই না?
কিন্তু হ্যাঁ, পোলাও বানানোর সময় একটু মন দিয়ে বানাস। আসলে কি বলতো, বল্লু পোলাও খুব ভালোবাসে। কি হলো, তোরা এরকম করে দেখছিস কেন? এইভাবে দেখলে কাজ হবে না, আর এই সব কাজ 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। নে, কাজে লেগে পড়। নম্রতা, আমি না একটা কথা বুঝতে পারি না, যখন মানুষের নিজেদের হাত পা চালাতে এত কষ্ট হয়, তাহলে রান্নাঘরে এসে এত নাটক করার প্রয়োজনটা কি? কোনো ব্যাপার নয় হিয়া, রান্নাটা তো বাড়ির লোকের জন্যই। কি আর এমন ব্যাপার, করে নেব। তুই যখন বলছিস করে দিচ্ছি। এক কাজ কর, তুই আলুগুলো কাট, আমি ময়দাটা মেখে নিচ্ছি। আচ্ছা, তোরা দুজন ওই মুভিটা দেখেছিস? কখনো সতীন, কখনো বান্ধবী। হ্যাঁ, আমরা দুজন তো আরো একটা মুভি দেখেছি, কি যেন নাম ছিল ওটার, ফাঁকিবাজ। তুমি দেখেছো? এই আলুর খোসা ছাড়িয়েছিস? আলুর খোসা এভাবে ছাড়ায়? কোনো কাজ তুই আদৌ করতে পারিস নাকি না? তোমাকে না। আরে নতুন মা, এখনকার বউরা বোকা বানানো ছাড়া আর কিচ্ছু ঠিকমতো করতে পারে না। আই সাজেস্ট এই কাজটা আপনিই করুন। আর এমনিতেও আজ আপনার প্রথম রান্না করার দিন, তাই খাবার আমরা আপনার হাতেই খাবো। আরে হ্যাঁ, আজকে তো তোমার প্রথম রান্নাঘরে আসা। তাহলে ঠিক আছে কাকিমা, আজকের রান্না তুমিই করবে। করো করো। হ্যাঁ হ্যাঁ, একদম। যেমন ওই দিদা ঠাকুমাদের নানা রকম টিপস থাকে না, তেমনি নিশ্চয়ই আমার কাকি শাশুড়িরও কিছু কিচেন টিপস আছে যেগুলো আমরা জানি না, কি তাই না নম্রতা? একটা কথা বলুন তো নতুন মা, আজকে তো রান্নাঘরে আপনার প্রথম দিন, তাহলে আপনি ফাঁকিবাজিটা কেন করছেন? খাবার বানানো থেকে পালাচ্ছেন কেন? ও আমার নতুন মা, তুমি একদম অকম্মা। ও কাকি কাকি, তুমি চাইতে চিনি দাও নাকি? তাড়াতাড়ি রান্না চাপাও, ফাঁকিবাজি ভুলে যাও, তাড়াতাড়ি হাত চালাও, খিদে পেয়েছে খেতে দাও, খিদে খিদে পেয়েছে খেতে দাও, খিদে পেয়েছে খেতে দাও। চুপ করো। খেতে দিন, খিদে পেয়েছে। নতুন মা, এটা পছন্দ হলো না? নেক্সট। আমি আরো অনেক কিছু লিখেছি আপনার জন্য। কবিতা। আবার বোকা বানাচ্ছেন। সেটা তো উনি বানান। যাই হোক, কবিতাটা শুনুন। अर्ज किया है। বাহ 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 আরে, বাহ বলতে তো দাও, চালিয়ে যাও দাদা, তুমি চালিয়ে যাও। আমার বাবার গুণের নেই শেষ। বাহ। দারুণ ব্যাপার। আমার কাকার গুণে নেই শেষ। আমার বাবার গুণের নেই শেষ। নতুন মা এনেছেন রত্ন বিশেষ। একেই কাকার জন্য ছিল না শান্তি, যে বাড়ি বয়ে আনলো নতুন অশান্তি। তবে শাশুড়ি মা, তুমি সত্যি ভীষণ লাকি। দেখো না, তোমার এই এত বড় ছেলে আর এত বড় ভাইপো শায়রি লিখে লিখে আনছে তোমার জন্য। তুমি ওদেরকে একটু রান্না করে তো খাওয়াতেই পারো, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই তোরা 4 জন এত বেশি হাসছিস, এবার তোরা দেখ যে তোদের হাসির আমি কি অবস্থা করি। হিয়া, তুই একটা কাজ কর, তুই এই ছোলার ডালটা কর, আমি আলুর দমটা করছি। মিস ফিয়ন্সে, তুমি একা কাজ কেন করবে? আমিও তোমাকে সাহায্য করব। তুমি বাকি কাজগুলো করে নাও, পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি। সবাই যখন কাজ করছে তো আমিও আমার ওয়াইফকে সাহায্য করে দিই। আপনি রান্না করতে পারেন তো? আগে দেখে নাও, তারপর প্রশ্ন করো। বাই দ্য ওয়ে, আমার ওয়াইফের তো এসব কিছু করার দরকার নেই। ও আমার হাতে তৈরি পরোটা আগেই খেয়েছে।
অ্যামেজিং ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং ছিল, মনে আছে তো আমার? ওই যে বেকা টেরা একটা পরোটা খাইয়েছিলে আমাকে। এসব কি বলছো তুমি? ওই সব কথা এখানে কেন বলছো? চিল। ਮਹਿਰਮ ਨ ਮਰਹਮ ਮੇਰੀ ਪੀੜ ਦਾ ਮਹਿਰਮ ਨ ਮਰਹਮ ਮੇਰੀ ਪੀੜ ਦਾ ਸ਼ੀਸ਼ਾ ਮੈਂ ਟੂਟਾ ਇੱਕ ਤਸਵੀਰ